ওমান থেকে বাংলাদেশে নেমে সবার আগে কেকটা রিসিভ করে প্রবাসী আলামিন ভাই মেয়েকে সারপ্রাইজ দিবে বলে। আসসালামু আলাইকুম। ওমান প্রবাসী আলামিন ভাই আমার একজন রেগুলার এবং রিপিট কাস্টমার। এর আগে উনি কয়েকটা কেক নিছেন এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকবারই আমার কেক ওনার কাছে এত বেশি ভালো লাগে যে এবার যখন উনি দেশে আসতেছেন তখন উনি ওনার সন্তানের জন্য মানে মেয়ের জন্য সারপ্রাইজ গিফট হিসেবে এই কেকটা অর্ডার করে রাখে আমার কাছে এবং এটার জন্য উনি আমার কাছে কেকের বুকিং দেয় প্রায় 1 থেকে 1.5 মাস আগে। আসলে বাবারা মেয়েদের জন্য এমনই। উনিও ঠিক 30 তারিখে বাংলাদেশে নামে এবং 30 তারিখে ছিল ওনার মেয়ের জন্মদিন। ওনার স্পেশাল রিকোয়েস্ট এটা ছিল যে আমি যেন ডেলিভারি ম্যান দিয়ে কেকটা না পাঠাই। উনি বাংলাদেশে নেমে সবার আগে আমার কেকটা রিসিভ করবে, তারপরে মেয়েকে সারপ্রাইজ দিবে বাসায় গিয়ে, এবং সেটাই উনি করেছেন। উনি এসে কিন্তু সবার আগে আমার এই কেকটা রিসিভ করেছেন এবং মেয়েকে বাসায় গিয়ে সারপ্রাইজ দিয়েছেন। উনি প্রথমে বলে দিয়েছিলেন যে ওনার বাসার কোনো নাম্বারে যেন আমি ফোন না দেই, তাহলে ওনার সারপ্রাইজটা নষ্ট হবে। তো একজন বাবা তার সন্তানকে সারপ্রাইজ দিবে, আমি সেটা কিভাবে নষ্ট করি? আমিও ঠিক ভাইয়ার কথা মোতাবেক কাউকে কিছু বলি নাই, আমি আমার মতো করে কেকটা রেডি করে রাখি। আমি ভাইয়ার খবর নেওয়ার আগে উনি আমাকে বাংলাদেশে নেমেই সবার আগে আমাকে কল দেয় এবং বলে যাবো কেকটা আপনি রেডি করেন, আমি বাংলাদেশের নামছি, আমি আপনার থেকে রিসিভ করব। আসলে বিষয়টা খুব সাধারণ হইলেও খুব বেশি অসাধারণ, কারণ হচ্ছে একজন বাবা এত পরিশ্রম করে দেশে আসলো, আয়সা সবার আগে মানে একটা মানুষ আয়সা রেস্ট নেয়, একটু ফ্রেশ হয়, অন্যান্য চিন্তা করে, আর উনি দেশের মাটিতে পাড়া দিয়ে আমাকে কল দিতেছে যে ওনার মেয়ের সারপ্রাইজটা যেন নষ্ট না হয়, সুন্দরভাবে যেন দিতে পারে। আলহামদুলিল্লাহ কেকটা হাতে পেয়ে ভাইয়া এবং তার পরিবার অনেক বেশি খুশি হয়েছে।